You know I hate you since you left me alone. Why can't I hide you? I want to come back home. You gave up on me. You kept my Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমে আমার আজকের ব্লগটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমি আজকে এটা হচ্ছে শুক্রবার দুপুরের জন্য আমি রান্না করছি খিচুড়ি আর হলো একটু মাছ ভাজবো আর পালং শাক একটু ভুনা টাইপের করব পালং শাককে। তো সেটা দিয়ে আজকে খিচুড়ি খাবো। বেশি একটা কিছু করব না, কারণ শুক্রবারে এমনি অন্যান্য কাজ করতে হবে একটু অতিরিক্ত কাজগুলো, তো সেজন্য সিম্পলভাবে এগুলো রান্না করছি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আর আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনারা সবাইও নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন। তো সবাই ভালো থাকেন এই আশা রেখে ব্লগটি শুরু করলাম। তো আমি এখন খিচুড়িটা একটু তেলে মানে রাইস কুকারে রান্না করছি। তো তেল গরম করে তেলে আমি একটু গরম মশলাটা দিয়ে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে গরম করে, তো তারপর রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো রাইস এবং ডাল সেটা দিয়ে একটু মিক্স মশলা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে এগুলোতে পানি দিয়ে দিব। এভাবে করে আমি রাইস কুকারে বসিয়ে দিব, কারণ হাতে সময় কম, তাড়াতাড়িও হবে আর এত ঝামেলা করতে হবে না সেজন্য। তো আমি 2 কাপ খিচুড়ির ভিতরে 4 কাপের থেকে একটু কম দিয়েছি, কারণ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আগে সেজন্য। তো এখন মোটামুটি মানে পানি শুকিয়ে গেছে। আমি এখন আরেকটু মশলা দিব, একটু মিক্স মশলাটা আরেকটু দিলে ভালো লাগবে, এই জন্য একটু কম হয়েছে মনে হচ্ছে। তো এই জন্য আরেকটু কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব একটু ঝাল ঝাল লাগার জন্য। তো এই যে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়েছি আর একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে এগুলো ঢাকনা দিয়ে দিব। এরপরে আর কিছু করতে হবে না, হয়ে যাবে ইনশাল্লাহ শুকনা শুকনা। তো আজকে যেহেতু শুক্রবার, আসলে অন্যান্য কাজের সাথে নিজের শরীর চর্চা একটু করতে হবে। তো এর জন্য ফারিয়া এবং আমার দুজনেরই একটু ত্বকের যত্নে আমরা এখন একটু মুখে লাগাবো, একটু মাস্ক একটু করব এটা আর কি। তো একটু লেবুর রস আর মধু হলুদ এগুলো দিয়ে একটু চাউলের গুঁড়ার সাথে মিক্স করে মুখে লাগাবো। তো দুধ, এখানে দুধ দিলে অনেক ভালো। আজকে আমার দুধ নেই সেজন্য আমি পানি দিয়ে গুলে নিব। যখন যেটা থাকে সেটা দিয়ে সবাই জানি এগুলো করলে, তো ঘরোয়া এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আসলে মুখে হাতে গলায় একটু ভালো ফ্রেশনেস দেখা যায়, খুব সফট হয় আর একটু লাবণ্যতা ভালো হয়, লাবণ্যতা একটু উজ্জ্বলতা দেখা দেয় সেজন্য। তো এটা একটু ফাঁকে যে রান্নাবান্না বসিয়ে ফাঁকে রাইস কুকারের খিচুড়িটা বসিয়ে আমরা এখন দুপুরবেলা এটা করতেছি। তারপরে আবার ওগুলো লাগিয়েই অন্যান্য কাজ করব। 15 মিনিট রাখার পরে এগুলো ধুয়ে মানে ভালো করে মুখে ডলে ডলে ধুয়ে নিব। স্ক্রাব যেভাবে লাগায় আমরা পার্লারে সেভাবে করে লাগালে এগুলো আসলে ভালো। তো নিজের মতো করে করা যায়, খুবই সহজ আর খুব কম খরচে। তো এটা আমরা লাগিয়ে নিচ্ছি, এই যে হয়ে গেছে মিক্স। তো লাগানোর পরে এখন আমি একটু পালং শাক কুটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন টমেটো এগুলো কুটে নিচ্ছি। পালং শাকে একটু ভাজি টাইপেরই, একটু বেশি ঝোলো না আবার বেশি শুকনো না, এরকম করে নেব খিচুড়ির সাথে যেন খেতে ভালো লাগে এই জন্য। তা আমি এগুলো কুটে ভেজে নিব। তো আজকে একটু আমরা মানে আমার হাজব্যান্ডেরও কাজ আছে একটু নীলক্ষেতের দিকে, তো আমি একটু নিউ মার্কেট যাব। তো সেজন্য আবার একটু টয়লেট ক্লিনিং করতে হবে, সেজন্য একটু তাড়াহুড়ো করতেছি। বিকেলে বের হব যেহেতু, এগুলো করে তারপরে একটু রেস্ট হবে না, তারপর যাব এই জন্য। তো কি নিউ মার্কেট থেকে আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি অনেক কিছু লিস্ট করে। তো আসলে যতটুকু পাওয়া যায় বাজেট এবং চয়েসের উপর নির্ভর করে। তো
তো আমি এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচটা একটু পরে দিব, এগুলো ভেজে নিচ্ছি, তারপরে ইয়েটা দিব পালং শাকটা। তো এখন আমি হলুদ মরিচ লবণটাও দিয়ে দিচ্ছি একটু একটু করে, মানে পরিমাণ মতো। তো আজকে হয়তো আমার কোনো ব্লগ যাবে না, কারণ আমি বিকেলে যদি বেরিয়ে যাই তাহলে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে। তো যার কারণে হয়তো আজকে ব্লগ দিব না। তো আজকে আমার ব্লগিং ছুটি যাবে, ছুটি ডে যাবে। তো আজকে যেহেতু দিব না, কালকে ইনশাল্লাহ দিব। আমি নিউ মার্কেট থেকে কি কি আনতেছি আর কি কি কেনাকাটা করলাম সেটা। তো এখন রান্নাটা শেষ করে তাড়াতাড়ি অন্যান্য কাজ করে নিই। তো এখন আমার পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই শাকটা দিয়ে দিব। তো এই যে আমি শাক দিয়ে ভালো করে কষিয়ে, তারপর আর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে, তারপরে এগুলো শুকালেই আমি বন্ধ করে দিব। আর তো বেশি একটা রান্না করতে হবে না, পালং শাক আমরা জানি সবাই অনেক কম রান্নায় হয়ে যায়। এই যে হয়ে গিয়েছে। এরপরে আমরা এখন দুপুরে খেতে বসেছি দুইজন, আমার হাজব্যান্ড এবং আমি। ওরা খাবে না, ওরা সকালে দেরিতে নাস্তা করেছে, যার কারণে এখন আর খাবে না। তো আমরা এখন প্রায় 4টা বেজে গেছে বের হতে হতে, কারণ আমার মুত্তাকিও 3টে আবার কোচিংয়ে গেছে, ওকে আবার বাসার চাবি দিয়ে মুনতাসির যাচ্ছে আমাদের সাথে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছে, এখানে অনশনে বসেছে যারা রাজনীতি করে তারা। ভোটের আমরা জানি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট চলছে, ভোটের ইয়ে গিয়েছে, তো এটার অনশন চলছে। তো এটা দেখতে দেখতে যাচ্ছি। তো মুনতাসির যাচ্ছে আমাদের সাথে আজকে। আমার হাজব্যান্ড ওর আবার ওখানে কি কাজ আছে, ওর কাজ করবে, আমি নিউ মার্কেটে ঢুকবো। তো আমার সাথে মুনতাসিরও বললো আমার সাথেই যাবে, ওর আব্বুর সাথে যাবে না ও। তো এই যে নিউ মার্কেট ঢুকতেছি, এটা হলো আমরা জানি ভিতরে, মানে নিউ মার্কেট ভিতরে ঢোকার যে ইয়েটা রাস্তাটা সেটা। তো ওখান থেকে যা যা কেনার কিনে আমরা এখন রাত হয়ে গিয়েছে, প্রায় 10:45 বেজে গেছে। আমরা বাসায় চলে যাচ্ছি, এই যে বাসার দিকেই এখন। তো বাসায় ঢুকে নেই, তারপরে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই যে বাসার গেটে চলে আসছি এখন। হ্যাঁ, আমরা নামবো। তো আমাদের আবার ওরা, আমার হাজব্যান্ড মানে উনি এবং আরও কে কে ছিল ওরা খেয়ে নিয়েছে। তো আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছে, আর রাতে এখন কিছু করতে হবে না। তো মুনতাসিরকে আমি খাওয়াই দিয়েছি, কারণ ওর খিদে লেগেছে হাঁটতে হাঁটতে। তো ওকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই প্যাকেজ যেটা সেটা খাওয়াইছি। আর এখন আমাদের জন্য চিকেন পোড়া আর টিক্কা আর হলো পরোটা আর সালাদ তো আছেই, এগুলো আমরা এখন খাবো। তো যে বাজারগুলো এনেছি সেটা আগামী ব্লগে, কালকের ব্লগে দেখাবো। এখন আমি শুধু একটা জিনিসই দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এই ঝাড়টা এনেছি মালয়েশিয়া থেকে। এখন এগুলো আমাদের দেশেও আছে, যে কোনো অ্যাকোরিয়াম দোকানে আছে। তারপর আমি একটু কম মনে হয়েছে দামটা, দেখতেও ভালো লেগেছে, সেজন্য মালয়েশিয়া থেকে কিনেছি। তো এখন আসার পথে কাঁটাবন দিয়ে এসেছি, আমার হাজব্যান্ডের কাঁটাবনে কাজ ছিল। তো ওখান থেকে একটা মাছ আর হলো একটা গাছ আর খাবার নিয়ে এসেছি। তো এই যে ছোট্ট ঝাড়টাতে একটা মাছ, খুবই সুন্দর ব্লু কালারের মাছটা। আর এর মাছটার মানে চারিদিকের ইয়েগুলো অনেক বড় বড়, দেখতে খুবই সুন্দর লাগে। তো যার কারণে একটা নিয়েছি, ছোটো ঝাড় যেহেতু বেশি দিলে ভালো লাগবে না। আর ওরাও বললো অসুবিধা নেই, ওরাও ছোট্ট একটা জারে রেখেছিল। তো এই যে আমি সাজিয়ে নিয়েছি। তো একটা গাছ দেওয়াতে ভালো লাগতেছে না, এই জন্য আমি, আমার কাছে কিছু ঝিনুক ছিল সেগুলো দিচ্ছি, কক্সবাজার থেকে আনা দুটো ঝিনুক দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার এই অ্যাকোরিয়ামটা, ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার কাছেও খুব ভালো লাগতেছে। মাস্টার টাপ বলেছে ঠিক, আমি এখন মনে করতে পারছি না। এই জুম একদম করা, জুম করা। আপু দেখি যা
আমি কাছ থেকে দেখলাম মনে হচ্ছে বড় হয়ে গেছে। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাকে যদি আপনাদের পাশে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।